কোচ ইস্যুতে যদি একটু আলোচনা করতে চাই, কোচের সাথে মেয়াদ খুব সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আছে, আগামী বছর পর্যন্ত। কিন্তু যেটা আসলে আলোচনা উঠে এসেছে যে তার ভবিষ্যৎ সুতোয় ঝুলছে। আদৌ আপনি বিশ্বাস করেন কিনা যে এই পারফরমেন্সের কারণে কোচের চাকরি চলে যেতে পারে, বা ছাড়বে কিনা হাথুরু সিংকে? কারণ বাংলাদেশের কাছে কোচেরও তো আসলে অপশন নেই। এটাও ঠিক, মানে কোচের কথা বলতে গেলেই আমরা বিভিন্ন সময় যখন ইভেন পাপন ভাই নিজে বিসিবি সভাপতি তিনি নিজে কিংবা অন্যান্য বোর্ড ডিরেক্টর অনেক সময় বলেন যে কোচ কোথায় পাবো, আমরা ভালো মানের কোচ কোথায় পাবো। দেখুন এখানেও আমার ওই ক্যাপ্টেন্সি নিয়ে যেরকম বললাম, এখানেও আমার সেই একই কথা যে কোচ পাওয়া যাবে না। স্পেশালি হাথুরু সিংকে যে যে অর্থ দিয়ে আনা হয়েছে সেই অর্থ বা সেই পরিমাণ অর্থ দিয়ে কোচ পাওয়া যায় না, এটা আমি আসলে ঠিক বিশ্বাস করি না। এবং কোচের ক্ষেত্রেও আসলে যারা মানে কোচিং করাচ্ছেন বা বিশ্ব ক্রিকেটে যারা বড় নাম তাদের মানে কোচ হিসেবে বড় নাম তাদের দিকেই ঝুঁকতে হবে, সেটাও আমি সবসময় বিশ্বাস করি না। দেখুন জোনাথন ট্রট যখন আফগানিস্তানের কোচ হলেন, তার কোচিং দক্ষতা বা তিনি কোচ হিসেবে কেমন ছিলেন এটা আসলে বিশ্ব ক্রিকেট জানতোই না। কিন্তু তিনি দেখেন আলটিমেটলি এখন নিজেকে কোচ হিসেবে কোন জায়গাটা নিয়ে গেছেন। সো এরকম অপশন বাংলাদেশের খুঁজতে হবে। অনেকেই আছে যাদের মানে ক্রিকেট মস্তিষ্ক পুরো তারা তারা হয়তো চাকরি খুঁজছেন বা তাদের তাদের দুয়ারে নক করলে তারা আসলে তাদের সেই দরজা তারা খুলেও যেতে পারে। সো সেই দায়িত্ব তো ক্রিকেট বোর্ডের, ক্রিকেট অপারেশনস কিংবা অন্যান্য যে সংশ্লিষ্ট বিভাগ যারা আছে তাদের তো সেই দায়িত্ব। জাস্ট আমরা জানি যে হাথুরু সিং বাংলাদেশে কোচ হয়ে গেছিলেন, আবার তার কাছে ফিরে গেলাম, কিংবা অন্যান্য দলে যারা কোচ আছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বা জাতীয় দলে কোচ আছেন, আমরা তাদের দিকে নক করলাম। শুধু তারাই তো অপশন না, তার বাইরেও অপশন আছে, যারা ফর্মার ক্রিকেটার আছেন, যারা কোচিং কোর্স করা আছে, এমন অনেক ক্রিকেটার আছে। তো তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব তো বোর্ডের, তাই না? সো সেই অপশনটা আমার মনে হয় দেখা উচিত। আপনি যেটা বললেন যে আমি বিশ্বাস করি কিনা যে তার চাকরি আসলে সুতোয় ঝুলছে, এটা আসলে এর আগেও আমরা অনেক সময় শুনেছি, কিন্তু আলটিমেটলি কিছুই দেখিনি। আমি জানি না আসলে এবারও সেই কতটা কাজ হবে। বাট আপনি যদি একজন কোচের, আপনি তো আলটিমেটলি এরকম ওয়ার্ল্ড টুর্নামেন্ট গুলো শেষে একজন কোচের তো আসলে দেখা হবে যে তার মূল্যায়নটা তো করা হবে, তাই না? প্রত্যেকটা বড় টুর্নামেন্ট ঘিরেই তো আসলে দলগুলো সাজানো হয় কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো হয়। সেক্ষেত্রে তো তার মূল্যায়নটা আপনাকে করতে হবে যে তিনি তার পারফরমেন্স কি, মানে 6 মাস 7 মাসের মধ্যে দুটো বিশ্বকাপে বাংলাদেশ যাচ্ছে তাই পারফর্ম করলো, তারপরেও তাকে দায়িত্ব যদি রাখা হয়, এটা আসলে খুব স্ট্রং কোনো মেসেজ যায় না। আপনার বলতে পারেন, অনেকেই বলতে পারেন যে ক্রিকেট ফলোয়ার যারা আছেন যে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি তো খুব বেশি দূরে নয়, আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এই সময়ের মধ্যে আর কোচ আনলে কি চেঞ্জ হবে বা দল খারাপ করতে পারে, সেখানেও আমি একমত যে হ্যাঁ দল খারাপ করতে পারে নতুন কোচের আন্ডারে, কিন্তু এর চেয়ে বেশি আর কি খারাপ করবে? মানে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ যা করেছে এর চেয়ে বেশি আর কি খারাপ করবে? সেখান থেকে বাংলাদেশ ভালোই করতে পারে, সেই ঝুঁকিটাই বাংলাদেশকে নিতে হবে বা সেই পথেই হাঁটতে হবে বলে আমি মনে করি।